মহামায়া লেক এটি একটি প্রাকৃতিক লেক। পাহাড়ি ঝর্ণার পানি দিয়ে 11 বর্গ কিলোমিটারের এই লেক গঠিত। মহামায়া লেক কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে তা জানতে হলে আমাদের ভিডিওর সাথেই থাকুন। আমরা এখন অটোয় করে ফেনীর মুহুরীগঞ্জ থেকে যাব বারিয়ারহাট। আমরা এখন আছি বারিয়ারহাট। এখান থেকে লেগুনাই করে যাব ঠাকুরদিঘি। আমরা চলে আসছি ঠাকুরদিঘি। এখান থেকে সিএনজি করে যাব মহামায়া লেক। এখান থেকে সিএনজি জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন চলে আসছি মহামায়া লেকে। মহামায়া লেকের টিকিট নিয়েছে আমাদের জনপ্রতি 30 টাকা করে। এখন আমরা মহামায়া লেকে প্রবেশ করব। এখানে পার্কের ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা আছে, আপনি চাইলে বাইরে ফুটপাতেও খেতে পারেন। মহামায়া লেকে থাকার মতো তেমন কোনো ভালো আবাসিক হোটেল নেই, তবে আপনি চাইলে টাবুটা নিয়ে থাকতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থী কেমন, প্রচুর পরিমাণ দর্শনার্থী রয়েছে এখানে। আপনারা চাইলে এখানে স্পিড বোট ভাড়ায় চালাতে পারেন, প্রতি ঘন্টায় 300 টাকা করে নেবে। আমরা এখন পার্কের উত্তর পাশের পাহাড়ে ওঠার চেষ্টা করব। এখানে উঠতে গেলে আপনারা সাবধানে উঠবেন, যেহেতু কাঁটা আছে এখানে অনেক। আমার শার্টে অলরেডি আটকে গেছে। পাহাড়ে উঠে আমরা তেমন কোনো ভিউ দেখতে পাইনি। নিচের লেকটা পাহাড় থেকে ক্লিয়ার দেখা যায় না। নামার সময় আপনারা একটা লাঠি হাতে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে
নামতে আর কোনো রিস্ক থাকে না। এমনিতে শরীরের ভারসাম্য ধরে রাখা অনেক কষ্টের, কিছু না কিছু ধরে নামতে হয়। আমরা এখন দক্ষিণ পাশের পাহাড়টায় ওঠার চেষ্টা করব। এই পাহাড়টা উত্তর পাশের পাহাড় থেকে একটু উঁচা বেশি, যদিও পাহাড় কর্তৃপক্ষ এটাকে ফাঁকা করে দিয়েছেন। এটা হচ্ছে মহামায়া লেকের পুরাতন কাউন্টার, এখন সামনে নিয়ে গেছেন। তার একটু পিছনে আসলে মহামায়া লেকের সৌন্দর্যটা দেখা যায়। তার থেকে আরেকটু দূরে গেলে পাহাড়ের উঁচা থেকে নিচের ভিউটা বেশ সুন্দরই মনে হচ্ছে আমার কাছে। নামার সময় একটা লাঠি হাতে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নামাটা অনেক সহজ হবে। তো বন্ধুরা, আমি নতুন হিসাবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম সবাইকে।